নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, যে ডালগুলো আমরা হাঁটতে বেরিয়ে নিয়ে এসেছিলাম সেইগুলোকে এই যে এরকমভাবে জলের মধ্যে রেখে দিয়েছি। বললাম না আমার কাছে এখন এই মুহূর্তে না মাটি নেই। মাটি আমি অর্ডার করেছি, জানো, অনলাইনে অর্ডার করেছি। এখন আমার মাটি আসলেই গাছগুলো লাগাবো। অ্যাকচুয়ালি অনেকগুলো চারা রেডি করছি, যেগুলোর জন্য মাটির খুব দরকার। আর আমার কাছে এখন যেটুকু কম্পোস্ট পড়ে আছে ওইটুকুতে একটা গাছ মেবি লাগানো যেতে পারে, এর বেশি লাগানো যাবে না। তো অর্ডার করেছি, এখন আসলেই হয়। আর এই যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে অর্ডারগুলো ঠিকঠাক মতন ডেলিভারি ওরা দেবে কি না সেটাই দেখার। তো যাই হোক, এই দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে বানিয়েছি আজকে পোহা, মানে চিড়ের পোলাও। এটা আমাদের তিনজনেরই ফেভারিট, তবে বাবাই বেশি ভালোবাসে খেতে। কিচেনে একটুখানি কাজ করছি, তো হঠাৎ করে শুনতে পাচ্ছি যে প্রচুর শব্দ বাইরে, জ্যামের শব্দ, আর তার সাথে হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ির শব্দ। তো ফায়ার ব্রিগেডের গাড়ির শব্দ কেন এরকম? তো বাইরে বেরিয়ে দেখছি যে প্রচুর জ্যাম পড়ে গেছে আমাদের এই রাস্তাটাতে। ইউজুয়ালি কিন্তু জ্যাম হয় না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে ওখানে গাছের ডাল ভেঙে পড়েছে। এই প্রায় দুদিন হলো বৃষ্টির সাথে সাথে প্রচুর হাওয়া হচ্ছে, জানো, আর সেইটাই খুব ভয়ের। গাছের ডালপালা খুব ভেঙে পড়ে এই সময়। যা বৃষ্টি হচ্ছে বাইরে, ঘরের থেকে বাইরে বেরোনোই মুশকিল। ঘরে বসেই বা কী কাজ? ওই শুধু খাবো খাবো খাবো, খাই খাই রব ছাড়া আর কোনো কাজ নাই। বসে বসে ল্যাদ খাবো আর তার সাথে খাবার খাবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে কি রান্না হবে সেটা বলাতে বাপ ছেলে দুজনে মিলে ঠিক করলো কিছু চটপটা খেতে ইচ্ছা করছে, কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছে এই বৃষ্টিতে ঘরে বসে। তা দুজনে মিলে ঠিক করে নিয়ে এসেছে চিকেন। তো এখন আমার বসে চিকেন ম্যারিনেশন করে দিল। এইবার আমি চিকেন রান্না করতে বসাচ্ছি। তো আজকে আমি কুকারে রান্না করছি, চিকেন হান্ডি করছি আজকে। চিকেন হান্ডিটা অনেক বেশি ইজি এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু কুকারে করছি আমি। কুকারে সর্ষের তেল গরম করে তার ভেতরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, তার ভেতরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ভেজে ভেজে নিয়ে তার ভেতরে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করছি। দেখো, বেশিক্ষণও নাড়াচাড়া করবার দরকার নেই, সামান্য একটুখানি নাড়াচাড়া করে ওই যেটাতে ম্যারিনেশন করেছে যে পাত্রতে, সেই পাত্রটা ধুয়ে জল কিছুটা এর ভেতরে দিয়ে দেবো। ব্যাস, তারপরে ঢাকনা আটকে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে 3টে থেকে 4টে সিটি পড়লেই কিন্তু চিকেন হান্ডি একদম রেডি হয়ে যাবে। চিকেনটাকে কুকারে বসিয়ে দিয়ে আর একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি শাকটাকে ধুয়ে দিয়েছি। ওই যে ছেঁচি শাক, যে শাকটা আমরা তুলে নিয়ে আসলাম, সেই শাকটা ভালো করে ধুয়ে দিয়েছি। এই দেখো আমার বর কেটে দিচ্ছে। ও আবার এই কাটিংয়ে ভীষণ ওস্তাদ, ও কাটতে পারে ভীষণ ভালো, আর একদম সুন্দরভাবে কাটে। সেটা যে কোনো সবজি হোক বা শাক হোক, কিন্তু একটু স্লো হয়ে যায়। তাই আমি সবসময় ওকে কাটতে দেই না, আমি নিজেই করে নিই, কারণ আমার ফাস্ট ফাস্ট দরকার, আর ও একটু স্লো করে। তো যাই হোক, দেখো এই যে কেটে দিচ্ছে শাক। আজকে ছেঁচি শাক রান্না করব ওরই পছন্দে, ও যেরকমটা ভালোবাসে। একটুখানি রসুন থেতো করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে নুন হলুদ দিয়ে ভেজে নেবো শুধু। এটা ও খুব ভালো খায়। ভাত নামিয়ে সেই ওভেনে ভাজাটাকে বসিয়ে দিয়েছি। এই দেখো, শাক ভাজা আমার কিন্তু প্রায় হয়েই গেছে। আর 1 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি এটাকে নামিয়ে নেব। একদম কচি নরম শাক ভাজতে আমার খুব বেশি সময় একদমই লাগলো না। আর এদিকে দেখো, চিকেনও কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। এখন শুধু নুন ঝালটা টেস্ট করে এটাকে নামিয়ে নিলেই হয়। রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসছি। তো আজকে এই যে শাক ভাজা আর তার সাথে চিকেন, এই হচ্ছে আজকের রান্না। তো এই যে আমরা এখন খেতে বসছি। বাইরে বৃষ্টি তো অনর্গল হয়েই চলেছে, জানলা খোলার কোনো উপায় নেই, জানলা খুললেই ঘরের মধ্যে জল চলে আসবে। তো যাই হোক, এই যে এখন টিভি দেখতে দেখতে খেতে বসা হচ্ছে আমাদের। ভাত সবুজ হয়েছে? আর
ভীষণ সাধারণ ছেঁচির শাক ভাজা, সেটা যে কি ভালো হয়েছে খেতে, মানে আমার বরের এক্সপ্রেশন দেখে তোমরা টের পেয়েছো। শুধু জিজ্ঞেস করেছি কেমন হয়েছে খেতে, বলছো তুমি তো ফাটিয়ে দিয়েছো, দারুণ লাগছে খেতে, আমার তো চিকেন লাগবেই না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ও আসলে আমারই মতো নিরামিষ বেশি ভালোবাসে খেতে, শাক সবজি এগুলো বেশি ভালোবাসে খেতে। তো আজকে চিকেনটাও কিন্তু দারুণ হয়েছে, জানো, দারুণ হয়েছে। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি উঠে বসে রয়েছি, ওদের খাওয়া এখনও হয়নি। আর এদিকে বৃষ্টির মতন হয়েই চলেছে। সত্যি মুম্বাইয়ের পরিস্থিতি খুব খারাপ, যেন বৃষ্টি হয় না এমন হচ্ছে যে চতুর্দিকে রেড অ্যালার্ট জারি করতে হয়েছে। আর এই প্রচণ্ড বৃষ্টিতে সবথেকে বেশি সমস্যায় পড়ি আমাদের মহিলাদের মাথায় একটা বিরাট চিন্তা থাকে জামা কাপড় শুকানো নিয়ে। কি করে জামা কাপড় শুকাবো, রোদ তো উঠবেই না, এই আগামী মানে 15-20 দিনের মধ্যে রোদ তো দেখা যাবেই না। আর জামা কাপড় শুকানো নিয়ে যে এত সমস্যায় পড়তে হয় আমাদের, বাইরে মেলতে পারবো না, বৃষ্টির ছাটে ভিজে যাবে, ঘরে কি করে মেলবো। আর ঘরে জামা কাপড় মেলে রাখতে সত্যি আমার ভীষণ অস্বস্তি হয়, ভালো লাগে না আমার, কিন্তু কিচ্ছু করার নেই। এই যে স্ট্যান্ডটাকে বার করে নিয়েছি, যে স্ট্যান্ডটাকে সারা বছর আমি উপরে তুলে রাখি, সেই স্ট্যান্ডটাকে এই সময় এই যে বার করতেই হলো। এখন এটাকে এই যে আমার বড় এখন ফিটিং করছে, এটা ফিটিং হয়ে গেলেই ওই যে মেশিনে যেগুলো ধোয়া হচ্ছে সেগুলো সব এখানে মেলে দেবো। এই স্ট্যান্ডটাকে কিনেছিলাম সেই সিকিমে থাকতে, সিকিমে কিছুদিন ব্যবহার হয়েছে, তারপরে এখানে আসার পরে আগের যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে এটা ব্যবহার করেছি জামাকাপড় শুকানোর জন্যই, কারণ ওখানে জামাকাপড় শুকানোর একটু সমস্যায় ছিল, সেরকম জায়গা ছিল না। আর এখানে আসার পরে এটা কিন্তু ওই ইয়ারলি বের হয়, ইয়ারলি ওটাকে একবার করে নামানো হয়, এই বর্ষার কিছুদিন ওতে জামাকাপড় মেলা হয়, তারপর আবার তুলে রাখা হয়। আমি এখন কি করি জানো, শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় কাচার জন্য মেশিন ব্যবহার করি না, জামা কাপড় এমনি জল দিয়ে ধুলেও আমি মেশিনেই করছি, রেইনস অ্যান্ড ড্রাই মেশিনেই করে নিচ্ছি। তার কারণ হচ্ছে ওতে খুব ভালো করে মানে চিপড়ানো হয়ে যায়, স্পিনটা হয়ে যায়, একটু হালকা ওয়ার্মও হয়ে যায়, আর তারপরে ওটাকে হাওয়ার মেলে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যে কারণে এখন আর হাতে আমি ধুচ্ছি না, ওই রেইনস অ্যান্ড ড্রাইও আমি মেশিনেই করে নিচ্ছি, তাতে ওই প্যানের নিচে রেখে দিলে মোটামুটি 1 রাতের মধ্যে শুকিয়ে যাচ্ছে। এই দেখো ছেলে আমার কত পড়াশুনো করে, দেখেছো কত পড়াশুনো করে, সারা খাটে বই খাতা ছড়ানো, দেখো মনে হচ্ছে ও যেন বোর্ডের এক্সাম দেবে, সারা খাটে বই খাতা ছড়ানো। এখন টয়লেটে গেছে তাই তোমাদেরকে দেখালাম। আর এই দেখো বাইরে এখন বৃষ্টিটা কিন্তু একটু বন্ধ আছে, এখন বৃষ্টি নেই, যখন তখন নেমে যাবে আবার। এখন 7:30 বাজে, 7:30টার সময় এই রকম অন্ধকার দেখো, আর তা না হলে 7:30টার সময় কিন্তু এরকম অন্ধকার হয় না, সবেমাত্র সন্ধে হয় 7:30টার সময়, আমরা সন্ধে দেখাই। আর আজকে একদম কিন্তু অন্ধকার, পরিবেশটাও খুব শান্ত হয়ে রয়েছে, আর শান্ত পরিবেশ মানেই কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসবে। তো এবার আমি চলে আসলাম আবার কিচেনে। বর্ষার দিনে যখন বর ছেলে দুজনেই ঘরে, তখন তো এই কিচেনেই কাজ ম্যাক্সিমাম সময় থাকবে, কারণ সব সময় মনে হচ্ছে এটা খাবো সেটা খাবো। তো দেখো আমি আজকে এই যে মটর ডাল, দুপুরবেলাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন একটুখানি আদা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। তবে এটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। তো এই যে এবার থালার উপরে নিয়ে নিচ্ছি, আর নিয়েছি দেখো পেঁয়াজ, এখানে 3টে পেঁয়াজ মিক্সিতে একটুখানি চপ করে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করলাম আমি কালো জিরে, দিলাম আমি হলুদ, আর তার সাথে একটুখানি লবণ স্বাদ মতন। এবার হাতেই একটুখানি মেখে নিচ্ছি, এতে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে, তবে কাঁচা লঙ্কা কুচি আমি দিলাম না, ওই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম, এয়ার ফ্রায়ারেই করবো ভেবেছিলাম। তারপরেও আমার বর বললো আজকে বৃষ্টি হচ্ছে এত সুন্দর, বৃষ্টির মধ্যে কিছু তেলে ভাজাই বানাও, তাই এয়ার ফ্রায়ারের আইডিয়াটাকে ক্যান্সেল করে তেলেই ভেজে নিচ্ছি আজকে ডালের বড়া। ডালের বড়া ভাজলেই মনে পড়ে সে ছোটোবেলার কথা। ছোটোবেলায় না আমাদের চপ সিঙ্গারার দোকানগুলোতে ডালের বড়া, বেসনের ফুলুরি এগুলো সব বিক্রি হতো। ওই ফুলুরি ব্যাপারটা কিন্তু চপ সিঙ্গারার দোকানেই পেতাম, বাড়িতে কখনো করতো না। আর ডালের বড়া মানেই তো সেটা ভাত দিয়ে খাওয়ার জন্য, এমনি স্ন্যাক্স হিসাবে কখনোই কিন্তু বাড়িতে ডালের বড়া বানানো হতো না। তা আজকে আমি কিন্তু সম্পূর্ণ স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্যই ডালের বড়া বানালাম, তাই বললাম যে সেই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার চপ সিঙ্গারার দোকানের কথা। এখনও কি চপ সিঙ্গারার দোকানে ডালের বড়া বিক্রি হয় জানি না।
আর হলেও মনে হয় এই গোল গোল হয় না, চ্যাপটা চ্যাপটা বড় বড় হয়, তাই না? আচ্ছা, তোমাদের কার কার ডালের বড়া খেতে ভালো লাগে, বিশেষ করে মটর ডালের বড়া, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু সত্যি দারুণ লাগে। আর এদিকে আমার ছেলেকে দেখো, কিছু ভাজাভুজি হচ্ছে সেটা বুঝতে পেরেছে, পড়া ছেড়ে আগে চলে এসছে। তো ওকে আগে দিলাম, খেয়েও বললো দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই যে এবার আমরা নিয়ে বসেছি, নিয়ে বসাও সারা, শেষ হওয়াও সারা। যাই হোক, চলো আমরা এখন ডালের বড়া এনজয় করি। আর ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।